আপনি একজন নির্বাচন কেন্দ্রিক নীতি নির্ধারকের জায়গা থেকে আপনাদের পরিকল্পনা কি যে নীতি নির্ধারণটা এরকমের হওয়া উচিত, বা আমি চাচ্ছি নির্বাচনের পরিচালনা কিংবা নির্বাচন থেকে এই আউটপুটটা আসলে আসা উচিত? দেখেন, আমাদের সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা আছে। প্রথমে আমাদের ছিল 31 দফা, যেটা সরাসরি সংস্কারের সাথে সংযুক্ত। আমরা এখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থেকে শুরু করে নির্বাচন কমিশন নিয়ে কথা বলেছি। এখানে দুর্নীতিমুক্ত করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার, সবার জন্য শিক্ষার ব্যবস্থাটা কিভাবে করা যায়, সুনির্দিষ্ট ম্যাথমেটিক্যালি আমরা জিনিসগুলো দুর্নীতিমুক্ত পদক্ষেপের যদি কথা বলি, আপনাকে আমি ইন্টারাপ্ট করছি, ছাত্রদলকে আসলে সব কিছুর ঊর্ধ্বে উঠতে পেরেছে? বা ছাত্রদলের ভেতরে আমি যদি অঙ্গ সংগঠন বলি, ঢাকার বাইরে বলি, সেই জায়গায় ছাত্রদলের যারা নেতাকর্মী এবং সমর্থক যারা রয়েছে তারা কি আদৌ আপনার দুর্নীতিমুক্ত হতে পেরেছে? আমরা তো নানান সময় নানান ধরনের খবর পাচ্ছি, চাঁদাবাজির ঘটনা শুনতে পাচ্ছি, যেটা আপনি একদম অনুষ্ঠানের শুরুতে বলছিলেন। এই জায়গাগুলো আসলে আপনারা কিভাবে হ্যান্ডেল করছেন বা কিভাবে দেখছেন? দেখেন, আমাদের যদি কর্মক্ষেত্রের কথাগুলো বলেন, আমাদের সুনির্দিষ্টভাবে এগোতে চাই। যেমন 2004 সালের দুর্নীতি দমন কমিশন কিন্তু আমাদের হাত ধরেই শুরু হয়েছিল। এটার ইন্টেনশন কিন্তু খুব গুড ছিল যে আমরা আসলে কিছু পজিটিভ চেঞ্জেস চাচ্ছি। সেম ওয়েতে এখন আমরা যখন এতদিন পর কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হচ্ছি, তখন আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা আমাদের ঘর থেকেই করি। আপনি যে চাঁদাবাজির কথাটা বলেন, অলরেডি আমাদের 7,500 মানুষকে, আমাদের দলীয় কর্মীরা কিন্তু বহিষ্কৃত হয়েছে বিভিন্ন রকম। বহিষ্কৃত হওয়া পর্যন্ত কি সীমাবদ্ধ? আপনাদেরকে আর কোনো দায়বদ্ধতা নেই? আমি যদি কাউকে আমার সংগঠনে নিয়ে আসি, আমাদেরকে আসলে ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত না যে আমার এই সংগঠনে এই কি আমি নিয়ে এসেছি, এ আমাদের রিপ্রেজেন্ট করবে? তখন তো তারাই ছাত্র দলের ফেজ হয়ে যায়, রাইট? তো সেই জায়গা থেকে আপনাদের আসলে দায়বদ্ধতা কতটুকু? শুধুমাত্র বহিষ্কার করা পর্যন্ত কি? দেখেন, এই ঘটনাগুলোকে আমরা অস্বীকার করছি না, কিন্তু দেখেন আর একটা বিষয় হলো দল আসলে কি সিদ্ধান্তটা নিচ্ছে। দল আসলে ফৌজদারি যেসব অপরাধগুলো আছে, এই যে চাঁদাবাজি করা, বাইক করা, এইগুলো আসলে এটার কোনো ফৌজদারি অপরাধ করে কোনো শাস্তির ব্যবস্থাটা আসলে নেওয়ার মতো দলের আসলে কোনো ক্ষমতা নেই। এই ক্ষেত্রে দল যেটা করতে পারে, সর্বোচ্চ বহিষ্কারটা করতে পারে। দল এখানে আবার আরেকটা হেল্প করছে। কিছুদিন আগে দেখবেন যে তেজগাঁ কলেজে এরকম একটা চাঁদাবাজির ঘটনা যখন ঘটলো, ছাত্র দলের প্রেসিডেন্ট রাকিব ভাই, আমাদের রাকিবুল ইসলাম রাকিব, উনি কিন্তু নিজে বাদী হয়ে সেই দলের বিরুদ্ধে খোঁজ নিয়েছে এবং যথেষ্টভাবে বলা হয়েছে। আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে যদি চাঁদাবাজির একটা অংশ যদি দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু তার নির্মূল করার একটা প্রয়াস আমাদের মধ্যে রয়েছে এবং আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্যে কিন্তু এটা দৃশ্যমান, প্রথমত এই জিনিসটা। আর দ্বিতীয়ত যদি বলেন, চাঁদাবাজিটা আসলে বাংলাদেশের টোটাল একটা সিস্টেমের ব্যাপার। এটা আসলে আপনি ব্যক্তি পর্যায়ে যে কতটুকু কি করছেন, এটা আসলে যখন আপনার দায়বদ্ধতা, দলেরও দায়বদ্ধতা, এবং দলের দায়বদ্ধতাকে আমি স্বীকার করে নিই। এইসব ঘটনাগুলো কি আসলে ডাকসুতে আপনাদের ছাত্রদের যে বিশ্বাস ভরসার জায়গাটা, সেটা কি মিট করতে পারেনি? এই জন্যই কি আসলে ডাকসু সহ অন্যান্য যে ছাত্র সংসদগুলো হয়েছে সে জায়গায় ভরাডুবি হলো? দেখেন, একটা সিলেবাস ক্রিয়েট করে দেওয়া হয়েছিল। আমি প্রথমে পরিষ্কার করে দিতে চাই, আমি কিন্তু ছাত্র দলের 5ই আগস্টের আগে ছিলাম না সরাসরি সদস্য হিসেবে। আমাকে কিন্তু কোনোভাবে চাঁদাবাজের তালিকার মধ্যে দেওয়া যায় না, কারণ আমি একদম পুরোপুরি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। সেক্ষেত্রে রোকেয়া হলে আমাকে আতিকা বলে ট্যাগ দেওয়া হলো। এইটা এমনভাবে একটা সিলেবাস ক্রিয়েট করা হলো, আওয়ামী লীগ যা করে এসেছে, বিএনপি সেম জিনিসটা করবে।